পহেলা বৈশাখের দিন আমি লাবি ভাই ওই যে আপনারা দেখতেছেন সামনে কোলে করে নিয়ে যাচ্ছে। আমরা সবাই বিকেলবেলা ঘুরতে গেছি। তো এমন জায়গায় গেছি যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আয়োজন করছে খেলাধুলার। আমরা এটাই জানতাম, কিন্তু সেখানে গিয়ে দেখি বলতে পারেন এটা এক ধরনের পূজা তারা শুরু করছে। দেখুন অনেক মানুষ এখানে জড়ো হয়েছে এই খেলাধুলা এবং পূজা দেখার জন্য। তা আসলে এটা হিন্দুদের জন্য খুবই আনন্দের, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখন মুসলমানরাও এটার এই পয়লা বৈশাখের দিন এটা দেখার জন্য এখানে জড়ো হয়েছে। নামাজ পড়ে না, আজান দিলে মসজিদে যায় না, নামাজও পড়ে না, অথচ তারা পূজা দেখার জন্য দলে দল বেঁধে এখানে এসেছে। তো দেখুন তারা কি করছে, পূজা করতেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের খেলা দেখাচ্ছে, যেমন এই যে দেখেন এটা ধারালো তলোয়ারের উপরে উঠেছে এবং তার পা কোনো কাটছে না। এটা তাদের বিশ্বাস যে এটা তাদের পা কাটবে না। কিন্তু আমি বলতে চাই যে একটা ধারালো তলোয়ারের উপরে যদি কেউ খালি পায়ে দাঁড়ায় তাহলে কিন্তু পাটার সঙ্গে সঙ্গে কেটে রক্ত ঝরবে। আমি এক হিন্দু বোনকে জিজ্ঞেসছিলাম যে এটা কি আসলে ধারালো তলোয়ার। তিনি বলছে হ্যাঁ এটা আসলে ধারালো তলোয়ার। আমি বিশ্বাস করিনি, তো বিশ্বাস করবো না। তো যাই হোক, এই পহেলা বৈশাখে হিন্দু মুসলমান সবাই বিভিন্ন মেলার আয়োজন করে। যে গ্রামে আয়োজন করা হয়েছে এই গ্রামের নাম হচ্ছে বসুলিয়া, নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ থানা। তো এই গ্রামে অধিকাংশ মানুষ হিন্দু এবং সনাতন ধর্মী অবলম্বী। তো সচেতন থাকবেন।